হাই ফ্রেন্ডস, অঙ্কিতা লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। তো আজ থেকে আমি নতুন ব্লগ ভিডিও শুরু করলাম। আশা করি তোমরা আমার সাথে থাকবে, আমার পাশে থাকবে। তো চলো, আমি কি কি কাজ করছি তোমরা দেখতে থাকো আর আমার সাথে থেকো। দেখো বন্ধুরা, ঘুম থেকে উঠে আমি বিছনা টিছনা তুলে নিয়েছি। এ ঘরের বিছনাও তোলা হয়ে গেছে, আর এবার যাব আমি ও ঘরের বিছনা তুলতে। তো দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, এই ঘরের বিছনাও আমি তুলে নিয়েছি। আর এগুলো হচ্ছে আমি হেমের, আমার কিছু মাল আমি হেম করি, তো সেগুলোই এক সাইডে রাখা রয়েছে। আর এই ঘরে আমরা সেরকম কেউ শোয় না, বসে টিভি দেখা হয়। তো চলো, আরও যে কাজগুলো আছে সেগুলো সেরে নিই। জামা কাপড়গুলো ভাঁজ করে আলনার মধ্যে ভালো করে গুছিয়ে রেখে নিলাম। এইবার আমি ঘরটা ঝাঁট দিয়ে নেব। ঘরটা ঝাঁট দিয়ে তারপর আমি রান্নাঘরে যাব। দেখো বন্ধুরা, আমি ঘরটার ঝাঁট দিয়ে নিয়েছি। এই মা, এখানে এটা পড়ে রয়েছে। তো ঘরটা ঝাঁট দিয়ে নিয়েছি, দুটো ঘরেই একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাঁট দিয়ে মুছে টুছে নিয়েছি। তো এইবার চলে যাব আমি রান্নাঘরে। তো রান্নাঘরে গিয়ে দেখি রান্নার তোড়জোড় শুরু করি এবার। বন্ধুরা, আমি বাসনগুলো মেজে নিয়েছি। কালকে রাতের বাসনগুলো ছিল, মাজা হয়নি, কারণ কালকে একটু মেলায় গেছিলাম, তো রাত হয়ে গেছিলো আসতে, তাই বাসনগুলো এখন একটু মেজে নিলাম। তো জলটা ঝরুক, তারপর গুছিয়ে রাখবো। তো আমি এই জায়গাটায় করে বাসনগুলোকে রাখি ধুয়ে, তারপর মাজা ঠাজা হয়ে গেলে এখানে করে বাসনগুলোকে রাখি, যাতে ধুলোবালিটা না পড়ে। তো ঢেকেই রাখি আমি। তোমরা কারা কারা এরকম করো আমাকে একটু কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, এই দেখো লতি লতি কেটে নিয়ে আমি ভাপিয়ে রেখেছিলাম। তো এখন লতিটা শুধু রান্না করে নিলেই হয়ে যাবে। আর এই দেখো এনেছে বোয়াল মাছ। মাছের মাথা দুটোই আছে। তো দেখতে থাকো, এবার আমি রান্না করা শুরু করে দিই, ঠিক আছে? আর তোমরা দেখতে থাকো। বন্ধুরা, আমি লতিটা বসিয়ে দিয়েছি, লতিটা হচ্ছে। তো আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েই করছি। তো তেল, হলুদ, লবণ এগুলো তো লাগবেই, কিন্তু আমি আর কোনো মশলা অ্যাড করছি না। এখানে আমি শুধু একমাত্র পেঁয়াজ দিয়েছি আর কাঁচা লঙ্কাই দিয়েছি, ওটা দিয়েই করছি। আর ভাতটাও এখানে বসিয়ে দিয়েছি, ভাতটাও হতে থাক। লতিটা নামানোর পরে তারপর আমি মাছটা করে নেব। তো মাছটা বসাই, তারপর আবার আসছি। বন্ধুরা, রান্না করতে করতে একটু আসলাম তোমাদের সামনে, তোমাদের সাথে কিছু কথা বলতে। তো আজকে থেকে তো আমি প্রথম ব্লগ শুরু করলাম, তোমাদের বললামই প্রথমে। তো আমার সম্বন্ধে তোমরা কিছুই জানো না। আমার নাম অঙ্কিতা। বাড়িতে সবাই পূজা পূজা বলেই বলে, মানে পূজা বলে ডাকে সবাই। তো আমার হাজব্যান্ড কাজে গেছে, আর আমার একটা ছোট ছেলে আছে, ওর নাম অঙ্কুশ। ওকে সকালবেলা আমি ড্রয়িং স্কুলে দিয়ে এসেছি, আমাদের কাঁচরাপাড়াতেই। ও হ্যাঁ, সর্বপ্রথম আমি কাঁচরাপাড়াতে থাকি। তো কাঁচরাপাড়াতেই একটা ড্রয়িং স্কুল আছে, তো ওখানে আমি সকালবেলায় ওকে ড্রয়িং পড়াতে দিয়ে এসেছি। তো আসার সময় বাবাই ওকে নিয়ে আসবে, আমার আর যেতে হবে না। আর আমার পরিবারে আমার শ্বশুর শাশুড়ি ছিলেন, ওনারা মারা গেছেন 2 বছর হতে চললো। এখন আমরা 3 জনেই থাকি। তো আমাদের একটা ছোট্ট সংসার বলতে পারো। আর কেউ সেরকম নেই। আমার মা বাবা তাদের বাড়িতে থাকেন, আসেন মাঝে মাঝে, আমিও যাই। তো ব্লগ যদি ডেলি ব্লগ করি তো তোমরা দেখতেই পাবে তাদেরকে। তা এইটুকু ছোট ছোট কথা তোমাদের সাথে একটু শেয়ার করতে আসলাম। আর রান্না বসিয়েছি, রান্না হয়েই এসছে, মাছটা এখনই নেমে যাবে। তো তারপর তোমাদের আমি দেখাচ্ছি যে মাছটা কীরকম হলো। একটা বোকা বোকা লাগছে, প্রথম প্রথম ব্লগ করছি তো। তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, তোমরা একটু মানিয়ে নিও, তাহলেই হবে। ঠিক আছে, ঠিক আছে, চলো আসছি, আর বক বক করবো না। এই দেখো বন্ধুরা, মাছটা হচ্ছে, ফুটছে সবে। তো নামিয়ে নিই, নামিয়ে তারপর ফাইনাল লুকটা তোমাদের সাথে আমি শেয়ার করব, ঠিক আছে? আর ভাত হয়ে গেছে, দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, এটা তো তোমাদের দেখিয়েছি লতি, এটা হয়ে গেছে। আর এই যে ভাতও হয়ে গেছে। তো একটুখানি ফাঁকা করে রাখছি যাতে ভাপটা বেরিয়ে যায়।
তো মাছটা করে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে? এই দেখো বন্ধুরা, মাছ হয়ে গেছে। তো এবার আমি স্নান করতে যাব। তো আমি স্নানটা করে আসি। স্নান করার আগে দুটো কাজ আছে। সেটা হচ্ছে গ্যাসটা মুছতে হবে, গ্যাস এখনও মোছা হয়নি, এই জায়গাটা মুছতে হবে। আর ওই যে বাসন রাখা আছে ওই বাসনটুকু মাজতে হবে, ব্যাস তাহলেই হয়ে যাবে। তারপরে আমি স্নান করতে যাব। দু একটা জামা কাপড় কাচা আছে, ওগুলো কেচে স্নান করে তারপর আবার তোমার সাথে দেখা হচ্ছে, মানে তোমাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে? বাই। দেখো বন্ধুরা, আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি পুজো দিয়ে নিয়েছি। এই যে আমার ছেলে, তো তোমাদের সামনে এই পুরো সকাল থেকে এই প্রথম আসলো। তো ড্রয়িং করতে গেছিলো, এখন খিদের জন্য ভীষণ খিদে পেয়ে গেছে, তো এখন খেতে দেবো। তো চলো বন্ধুরা, খেয়ে এসে তারপর আবার দেখা হচ্ছে। দেখো খেয়ে দিয়ে উঠে এখন মা আর ছেলে দুজন মিলে বসে আছি, শুয়ে আছি, একটু গল্প করি, একটু কিছুক্ষণ শুয়ে থাকবো, তারপরে হেম নিয়ে বসবো। তো হেমগুলো করি, তারপর আবার বিকেলে দেখা হবে। তো তোমরাও একটু রেস্ট করো। তোমরা কে কী করছো এখন জানি না, যদি শুয়ে থাকো তাহলে রেস্ট করো, আবার পরে আসছি, ঠিক আছে? বাই করে দেবো, টাটা। হাই ফ্রেন্ডস, দেখো এখন সন্ধে 7টা বাজে। পাশে বসে আছে, এতক্ষণ ওই ঘরে হোমওয়ার্ক করছিল, আর আমি আমার কাজ নিয়ে বসে আছি। তো তোমাদের অনেক কিছু শেয়ার করা হয়নি, যেমন সন্ধ্যাটা দিয়েছি, তারপর চা খেয়েছি, নিমকি খেয়েছি, বিস্কিট খেয়েছি, অনেক কিছু করা হয়নি, অনেক কিছু করেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো ও এখন আমার পাশে বসে আছে, আর ফোনে কার্টুন চালিয়ে দিয়েছিলাম, ওগুলো দেখছিল, ওই ভূতের কার্টুন এইসব দেখছিল।
আর আমি একটু মালটা করে নিই, এগুলো শেষ না করলে তো হবে না। তো আমি একটু কাজ করে নিই, আর ও এখন একটু কার্টুন দেখবে ফোনে। তো আবার পরে। হাই ফ্রেন্ডস, কালকে রাতে ব্লগটা শেষ করা হয়নি, ভুলে গেছিলাম, একটু কাজে ব্যস্ত ছিলাম তাই। তো আজকে সকালবেলা এডিটিংয়ে বসতে গিয়ে দেখলাম আমি কালকে রাতে ব্লগটা শেষই করিনি, কারণ একটু কাজ ছিল, ওই জন্য আর পারিনি, পেরে উঠিনি, মানে মনেই ছিল না যে আমার ব্লগটা শেষ করতে হবে। আসলে এই অভ্যেসটা নেই, তো আস্তে আস্তে হয়ে যাবে, রেগুলারিটি যখন মেনটেন করবো ঠিক হয়ে যাবে। তো তাহলে ব্লগটা শেষ করতেই আসলাম। তো আবার তোমরা দেখতে থাকো, আবার চলে আসবে ব্লগ, আজকের নতুন ব্লগ। তো আগামী দিনের ব্লগটা এখানেই শেষ করলাম, ঠিক আছে? বাই, সবাই ভালো থাকবে।